এআই ব্যবহার করে ফেসবুকে অ্যাড দিয়ে আপনি কিভাবে জেবিজু অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, জেবিজু থেকে অ্যাফিলিয়েট সেল করবেন, আমি সেটা ধাপে ধাপে দেখাতে চলেছি। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম করতে চান, আপনার সঠিক নিয়মে কাজ শিখতে হবে এবং সঠিকভাবে আপনার অনলাইনে কাজ করতে হবে, তাহলে আপনি সাকসেস পাবেন, অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। আজকের এই টিউটোরিয়ালটা থেকে আপনি কি কি শিখবেন? ফার্স্ট আপনি শিখবেন কিভাবে জেবিজু অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করবেন, ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন। দেন আপনি প্রোডাক্ট সিলেক্ট করা, যে আপনি কোন প্রোডাক্টের অ্যাড মার্কেটিং করবেন বা কোন প্রোডাক্ট আপনি অ্যাড রান করবেন, কিভাবে সেই প্রোডাক্ট পাবেন, কোথায় পাবেন সেটা। দেন আপনি শিখবেন ফেসবুক পেজ তৈরি করা। ফেসবুকে অ্যাড রান করতে হলে ফেসবুক পেজের মাধ্যম দিয়ে অ্যাড রান করতে হয়, সো আপনার ফেসবুক পেজ তৈরি করতে হবে। এরপরে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সেটা শিখবেন। দেন এআই ব্যবহার করে ফেসবুক অ্যাডের জন্য ইমেজ তৈরি করতে হবে, 3 ধরনের ইমেজ তৈরি করতে হয়। দেন ফেসবুক অ্যাড কপি কিভাবে তৈরি করবেন সেটা শিখবেন। এআই ব্যবহার করে ল্যান্ডিং পেজ তৈরি করা শিখবেন, সরাসরি অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করা যাবে না, এই জন্য ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। এবং ফাইনালি আপনি কিভাবে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন রান করবেন সাকসেসফুলি সেটা শিখবেন। তাহলে আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন যে আপনি ফেসবুক অ্যাড দিয়ে জেবিজু অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, জেবিজু থেকে অ্যাফিলিয়েট সেল পাবেন, ইনকাম করবেন, তাহলে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন, কোনো অংশ মিস করবেন না বা টেনে টেনে দেখবেন না। কারণ আপনি যদি সঠিক নিয়মে কাজ শিখতে পারেন, তাহলে আপনি অনলাইন থেকে ভালো কিছু করতে পারবেন। আপনার স্কিল, আপনার মার্কেটিং নলেজ, আপনার কাজের অভিজ্ঞতা, কাজের কোয়ালিটি, এইগুলা কিন্তু নির্ভর করবে আপনার সেলিং হওয়ার জন্য বা অনলাইন থেকে ইনকাম হওয়ার জন্য। তাহলে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন, কোনো অংশ মিস করবেন না। সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার পর যদি আপনার কাছে টিউটোরিয়ালটি হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন বা কোনো ধরনের প্রশ্ন থাকে, আমি উত্তর করে দিব সেটা রিপ্লাই করে। ওকে, তাহলে অন বাই অন আমি এখন দেখাতে শুরু করব, জেবিজু অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করা পর্যন্ত। কিন্তু তার আগে আপনি যদি আমার এই নতুন ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরো নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এর ভিডিও দেখার জন্য, নিত্য নতুন বিভিন্ন মানি মেকিং সিস্টেম দেখার জন্য। আপনাদের ভেতর অনেকেই আছেন যারা পার্সোনালি আমার মেন্টরশিপ নিয়ে সঠিক নিয়মে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং শিখতে চান, লং টাইম ধরে অনলাইনে কাজ করার জন্য, প্যাসিভ ইনকাম করার জন্য। তাদের জন্য আমার বাংলা কোর্স, আমার ভিডিওর ডেসক্রিপশনটা চেক করবেন, এখানে এসে আমার বাংলা কোর্সের বিস্তারিত আগে চেক করবেন। তাড়াহুড়া করে কোনো কোর্সে জয়েন করার দরকার নাই, আগে এখান থেকে বিস্তারিত চেক করবেন। দেন দেখবেন আপনার জন্য পারফেক্ট নাকি পারফেক্ট না। সবকিছু চেক করার পর আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। যদি আপনি আমার মেন্টরশিপ নিয়ে, আমার গাইডলাইন নিয়ে কাজ করতে চান, তাহলে বিস্তারিত চেক করবেন আমার ভিডিওর ডেসক্রিপশন থেকে। এবং এটি হলো আমার ফেসবুক পেজ, ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আমার ফেসবুক পেজে লাইক করে রাখবেন, ফলো করে রাখবেন, এখানে মেসেজ করেও আপনি আমার সাথে কথা বলতে পারবেন। আমি ছোট ছোট অনলাইন টিপস, ট্রিক্স, রিলস শেয়ার করি আমার ফেসবুক পেজে, এখানে লাইক করে রাখবেন, ফলো করে রাখবেন আমার সাথে থাকার জন্য। ওকে, তো এখন আপনার ফার্স্ট কাজ জেভিজু অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করা। আপনি যদি জেভিজু অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চান, আপনি যে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন, আপনার ফার্স্ট ধাপ জেভিজু বা যে কোনো অ্যাফিলিয়েট কোম্পানিতে আপনার অ্যাকাউন্ট তৈরি করা। সেটা হতে পারে অরিওর প্লাস, সেটা হতে পারে লঞ্চ প্যাড। আপনি যদি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, তাহলে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ওকে, তো জেভিজু অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি দেখেন চলে আসেন এই যে জেভিজু.com, এইখান থেকে আপনি সাইন আপ নাও। এখানে আসার পর আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী আপনার ফুল নেম দিবেন, ইমেইল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড করবেন। দেন আপনি এখান থেকে অ্যাফিলিয়েট সিলেক্ট করবেন, কারণ আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, আপনি একজন অ্যাফিলিয়েট, সো অ্যাফিলিয়েট সিলেক্ট করবেন। দেন আপনি কান্ট্রি সিলেক্ট করবেন, আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন। দেন এইখান থেকে টিক মার্ক করবেন, আপনি তাদের রুলস, রেগুলেশন, এগ্রিমেন্টের সাথে সহমত। দেন আপনি এখান থেকে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। দেন আপনার ইমেইলে একটা লিংক যাবে, সেই লিংকে অ্যাক্টিভেট করলেই আপনার জেভিজু অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। এরপরে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন বা আপনার অ্যাকাউন্টের আরো ডিটেইলস যে তথ্যগুলো দিতে হবে, সেই তথ্যগুলো দিয়ে দিবেন আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী। দেন আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে লগ ইন করার পর ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করবেন এবং পেমেন্ট মেথড সেট আপ করবেন। কিভাবে করবেন এখন সেটা দেখেন। জেভিজু অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পর আপনি আপনার ড্যাশবোর্ডটা এমন দেখবেন। আপনি জেভিজু থেকে যা আর্নিংস করবেন, এখান থেকে কিন্তু এই যে অ্যাকাউন্ট ডিটেইলস, এখান থেকে দেখেন জেবি পে, এখানে আসলে কিন্তু আপনার অ্যাকাউন্টের আর্নিংস গুলো আপনি দেখতে পাবেন। দেন আপনি এখান থেকে চলে যাবেন অ্যাকাউন্ট ডিটেইলস।
অ্যাকাউন্ট ডিটেইলস এসে আপনার ফার্স্ট কাজ, এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দেখেন, এই যে পার্সোনাল ইনফরমেশন গুলো আপনার নাম দিবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনার সকল ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিবেন। এরপরে আপনার সিকিউরিটি এটা দরকার নেই। এরপরে দেখেন গুরুত্বপূর্ণ যেটা কাজ, যে KYC ভেরিফিকেশন। ওকে, হজবরল যে কোনো ব্যক্তি অ্যাকাউন্ট খুলে যেন কাজ করতে না পারে, এই জন্য $5 দিয়ে KYC ভেরিফিকেশন করতে হবে। আর আপনাদের যাদের জেবিজু অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট অলরেডি আছে, তাদের কিন্তু এই কাজগুলো করার দরকার নেই, তারা সরাসরি প্রোডাক্ট সিলেক্ট করে মার্কেটিং করা শুরু করবেন। ওকে, তো এখান থেকে $5 দিয়ে KYC ভেরিফিকেশন করে নেবেন। এরপরে দেখেন এই যে জেবি পে কনফিগারেশন, এইখানে এসে আপনি আপনার এই যে ডিস্ট্রিবিউশন মেথড, এখান থেকে কিন্তু এডিট ইনফরমেশনে আপনি যাবেন। দেখেন এডিট ইনফরমেশনে যদি যান, এখান থেকে আপনি এই যে পেমেন্ট মেথড, এখান থেকে আপনি পেওনিয়ার সিলেক্ট করতে পারেন। যদি আপনার ওয়াইজ থাকে, ওয়াইজ দিয়েও পেমেন্ট নিতে পারবেন, আপনি টি-পাল্টি দিয়েও পেমেন্ট নিতে পারবেন। তো সহজ ধাপ হচ্ছে পেওনিয়ার অথবা ওয়াইজ পেমেন্ট। ওকে, এবং সর্বনিম্ন $50 এখানে কিন্তু পেমেন্ট আপনার হলে তারপরে আপনি পেমেন্ট উইথড্র করতে পারবেন। ওকে, এবার দেখেন ট্যাক্স ইনফরমেশন, এই যে ট্যাক্স ইনফরমেশন যে অপশনটা, এখানে আপনি আসেন। এইখান থেকে জাস্ট সিম্পলি, এখানে কিন্তু আপনার কোনো কাজই নাই, আপনি জাস্ট এখানে দেখেন, আমি যদি একটু ফিল ট্যাক্স ফর্ম যদি ওপেন করেন আপনি, আমার কিন্তু অলরেডি ট্যাক্স ইনফরমেশন কমপ্লিটেড। তো এখান থেকে দেখেন এই যে আপনার যে ইনফরমেশন গুলা, আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী সকল ইনফরমেশন গুলো দিবেন। এবং দেখেন আপনি যে একজন নন ইউএসএ পিপুল, আপনার রেসিডেন্ট যখন আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, এরপরে আপনার ট্যাক্স ইনফরমেশনে আপনার জাস্ট এই যে ইনফরমেশন গুলো, আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনার ইনফরমেশন গুলো দিবেন। ওকে, এরপরে আপনার পাসওয়ার্ড দিয়ে, এখানে দেখেন সাইন আপ হিয়ার, এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে ডেট দিয়ে দিবেন, দেন সাবমিট। এবং আপনার ফর্ম ফিল আপ করতে হবে কিন্তু দেখেন W8 বেন, দেখেন W8 বেন, এই ফর্মটা ফিল আপ করতে হবে, দেন সাবমিট করে দিলে আপনার ট্যাক্স ইনফরমেশনও কমপ্লিট। এরপরে আপনি আপনার কাজ করা শুরু করতে পারবেন। তাহলে KYC ভেরিফিকেশন এবং ট্যাক্স ইনফরমেশন সাবমিট, এই দুইটা গুরুত্বপূর্ণ কাজ। ওকে, তাহলে অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর এরপরে আপনি কি শিখবেন, 2 নম্বর ধাপ, যে প্রোডাক্ট সিলেক্ট করা, বা আপনি কোথায় দেখবেন। আপনি চলে আসেন manchai.com। মানচাইতে আপনি অরিয়ল প্লাস জেভিজুর বা লঞ্চ প্যাডের যে কোনো প্রোডাক্টের ক্যালেন্ডার, লঞ্চিং ক্যালেন্ডার, এখান থেকে আপনি দেখতে পাবেন কোন দিন কোন প্রোডাক্ট পাবলিশ হচ্ছে। এখানে দেখেন 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ। আবার দেখেন বিগ লঞ্চ, যেগুলো বড় বড় ভেন্ডরদের প্রোডাক্ট, এখান থেকে কিন্তু দেখতে পাবেন। তো আপনি পেইড মার্কেটিং করার জন্য সবসময় বিগ লঞ্চ, এই যে বিগ লঞ্চের যে সকল ভেন্ডর বা যে সকল প্রোডাক্টগুলো আছে, এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করার চেষ্টা করবেন। তো পেইড মার্কেটিং করার জন্য এখন আজকে 26 তারিখ, 27 তারিখ, আপনি যদি পেইড মার্কেটিং করতে চান, আপনি 28, 29 তারিখের প্রোডাক্টের তো আর পেইড মার্কেটিং করতে পারবেন না। তাহলে যে সকল প্রোডাক্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে, দেখেন জাস্ট লঞ্চ, এইখান থেকে যে কোনো প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন। দেখেন এখান থেকে যে কোনো প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন পেইড মার্কেটিং করার জন্য। তো এইখান থেকে যে সকল প্রোডাক্ট, যে সকল ভেন্ডরগুলো ভালো, যাদের ভেন্ডরের অনেক সেল, তো এখান থেকে ধরুন আমি এই একটা ভালো ভেন্ডর, আমি এই প্রোডাক্টটা ওপেন করব। এখন যারা নতুন কাজ শুরু করতেছেন, তারা তো আর জানেন না ভালো ভেন্ডর কারা বা কে, সেক্ষেত্রে আপনি কিভাবে সেটা দেখবেন সেটা আমি দেখাই। তো আপনি তো আমি এই প্রোডাক্টটা এখন প্রমোট করব আপনাদের সামনেই। তো ধরুন এই প্রোডাক্টটা, এখন আপনি এই প্রোডাক্টটা ওপেন করলেন, এখন ভালো ভেন্ডর কিনা আপনি কিভাবে বুঝবেন? আপনি চলে আসেন এই যে জেবি পেজ, জেবি পেজে আসার পর আপনার ফার্স্ট কাজ, যে আপনার এই প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টটা আপনি প্রমোট করবেন, এই প্রোডাক্টের প্রমোট করার জন্য আপনার তো পারমিশন দরকার। আপনি তো চাইলেই প্রমোট করতে পারেন না একটা জিনিস। ওকে, তার তো এই যে এই প্রোডাক্টের যে মালিক, তার তো অনুমতি লাগবে। এই জন্য কি দেখেন, এখান থেকে দেখেন আপনি এই যে দেখেন গেট ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক। ওকে, গেট ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক, এই অপশনে যাবেন আপনি। এই অপশনে যে জাস্ট একটা সিম্পলি, জাস্ট একটা ফর্মালিটিস, একটা অ্যাফিলিয়েট রিকোয়েস্ট করতে হয়। অ্যাফিলিয়েট রিকোয়েস্ট করার পর এখান থেকে আপনি লিঙ্ক পাওয়ার পর দেখবেন আপনার ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক। আর যখন আপনি লিঙ্ক না পাবেন, তখন এখানে অ্যাফিলিয়েট রিকোয়েস্ট করতে হয়। জাস্ট একটা মেসেজ লিখে দিবেন যে আপনি এই প্রোডাক্টটা ফেসবুক অ্যাড দিয়ে প্রমোট করতে চাচ্ছেন, আপনি পারমিশন চাচ্ছেন এই প্রোডাক্টটা প্রমোট করার জন্য। জাস্ট ইংলিশে এই ওয়ার্ডটুকু লিখে দিবেন, এই সেন্টেন্স দুইটা লিখে দিবেন। দেন আপনি লিঙ্ক পাওয়ার পরে দেখবেন ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক, এই লিঙ্কটা আপনার প্রমোট করতে হবে। ওকে, তো এখন যেটা বলছিলাম যে ভালো ভেন্ডর আপনি কিভাবে দেখবেন, আপনি এই যে গেট লিঙ্কের এই অপশনে এসে আপনি দেখেন যে আপনি লিঙ্কের রিকোয়েস্ট করার আগে এখানে চেক করে নেবেন ভেন্ডর প্রোফাইল। ভেন্ডর প্রোফাইলের এখানে এসে আপনি কিন্তু দেখতে পাবেন, দেখেন এই ব্যক্তির 20,000 প্লাস সেল। তো যে সকল ভেন্ডরের কমপক্ষে 1,000 প্লাস সেল আছে,
তাদেরই আপনি ভালো ভেন্ডর হিসাবে ধরতে পারেন। ওকে, তাদের প্রোডাক্টের অ্যাড মার্কেটিং করা যায়, কারণ যে কোনো প্রোডাক্টের অ্যাড মার্কেটিং করে তো লাভ নাই যদি সে সকল প্রোডাক্টের যদি সার্চ না থাকে, তাহলে মানুষ তো আর আপনার অ্যাড দেখে বুঝবে না যে এটা কোন প্রোডাক্ট বা এর কাজ কি। ওকে, বা এই ভেন্ডর যদি ভালো না হয় তাহলে প্রোডাক্টের কোয়ালিটিও ভালো হয় না। এই জন্য এখানে দেখবেন তো 20,000 মানে অনেক সেল। সো এই জন্য আমি এই ভেন্ডরের প্রোডাক্টটা চুজ করেছি এবং এইটা আমি প্রমোট করব। তো এরপরে দেখেন মানসাইতে এসে এরপরে দেখেন যারা এইখানে যারা এই যে বিগ বিগ ভেন্ডর যারা আছে 28 তারিখের সো আপনি 28 তারিখের এই প্রোডাক্টটা অ্যাড রান করতে যাচ্ছেন, তাহলে আপনি টার্গেট করে রাখেন যে 28 তারিখ। দেখেন 28 তারিখে এইখানে যাদের নাম দেখবেন, এইখানেও এই সাইডেও তাদের নাম আপনি পাবেন। 28 তারিখে ধরুন এই প্রোডাক্ট দেখেন, এই যে আভি দ্বিবেদীর কন্টেন্ট ক্লক, দেখেন এই যে আভি দ্বিবেদীর কন্টেন্ট ক্লক, এখান থেকে আপনি কিন্তু এই প্রোডাক্টটা, তাহলে এইটার অ্যাফিলিয়েট রিকোয়েস্ট আপনি করে রাখলেন, আপনি এই প্রোডাক্টটা প্রমোট করতে চাচ্ছেন, ভালো বড় ভেন্ডর, ভালো প্রোডাক্ট। এরপর আপনি এরপরে এটা এইভাবে আপনি দেখবেন। এছাড়াও আপনি কিন্তু এই সাইট থেকেও চেক করে করে দেখতে পারেন যে কোন সকল ভেন্ডর ভালো, তাদের নামগুলো আপনি দরকার হলে মার্ক করে রাখেন, পরবর্তী তাদের প্রোডাক্টগুলো খুঁজে পেতে সুবিধা হবে। ওকে, তাহলে এইভাবে আপনি আপনার প্রোডাক্ট সিলেক্ট করবেন। তাহলে আমি এখন এই যে ফেসলেস ফোর্স এআই, দেখেন এই যে ফেসলেস ফোর্স এই প্রোডাক্টটা আমি এখন প্রমোট করব। এই যে ফেসলেস ফোর্স এআই এই প্রোডাক্টটা আমি এখন প্রমোট করব। তো ফার্স্ট হচ্ছে আমি জেবি পেজে গেলাম। জেবি পেজে যাওয়ার পর আমি কিন্তু অ্যাফিলিয়েট লিংকটা নিয়েছি এবং জেবি পেজ থেকে আমি এই প্রোডাক্টের জেবি ডকুমেন্টে যাব। জেবি ডকুমেন্টে যে এই প্রোডাক্টের বিস্তারিত আমার জানতে হবে, কারণ আমি অ্যাড মার্কেটিং করতে হলে আমি এআই দিয়ে কন্টেন্ট করব ঠিক আছে, বাট আমার তো আগে নিজে জানতে হবে যে এই প্রোডাক্টটা কি নিয়ে। তাহলে দেখেন এই প্রোডাক্টটা একটা দ্য ফেসলেস ইউটিউব সিস্টেম। তাহলে এই প্রোডাক্টটা দিয়ে মানুষ ভিডিও তৈরি করতে পারবে ফেসলেস ইউটিউব চ্যানেল চালানোর জন্য। ওকে, তো এখান থেকে আপনি দেখেন এই যে জেবি পেজ, এখান থেকে দেখেন সেলস পেজ, আপনি সেলস পেজে চলে আসেন। সেলস পেজে আসার পর এই প্রোডাক্টের এই সেলস পেজকে ব্যবহার করে আমি এআই কে দিয়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি করব। তাহলে দেখেন ফেসলেস ইউটিউব চ্যানেলস দ্যাট টার্নস দেমসেলফ পাওয়ারফুল বাই অ্যান এআই এজেন্ট ইউ ওন নট ট্রেন্ড। ওকে, তার মানে এই প্রোডাক্টটা দিয়ে ভিডিও তৈরি করবে এবং যেটা দিয়ে ফেসবুক ইউটিউব চ্যানেল রান করবে, কোনো ধরনের নিজস্ব ভিডিও না করেও এই এআইটা দিয়ে ভিডিও তৈরি করতে পারবে। তাহলে এই প্রোডাক্টটা আমি এখন প্রমোট করব এবং এআই দিয়ে আমার অ্যাড কপি, আমার এআই দিয়ে অ্যাড ইমেজ, এইগুলো সবই তৈরি করব এই সেলস পেজের আঙ্গিকে। ওকে, তাহলে ফেসবুকে অ্যাড রান করার জন্য আপনার ফার্স্ট কাজ ফেসবুক পেজ তৈরি করা, দেন ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা। তাহলে আমি এখন চলে যাব ফেসবুক পেজ তৈরি করতে এবং ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের সেট আপ করতে। ফেসবুকে অ্যাড রান করার জন্য আপনার ফার্স্ট কাজ ফেসবুকে একটা পেজ তৈরি করা, কারণ ফেসবুকের অ্যাড রান করতে হয় সবসময় ফেসবুক পেজের মাধ্যম দিয়ে। আপনি আপনার প্রোফাইলে ফেসবুক অ্যাড রান করতে পারবেন না, একটা পেজের মাধ্যম দিয়ে ফেসবুকের অ্যাড রান করতে হয়। তো আপনি আপনার ফেসবুকে ভিজিট করবেন এবং এইখান থেকে দেখেন একটু নিচে আসলে স্ক্রলিং করলে দেখবেন এই যে পেজেস অপশন, এই পেজ অপশনে আসবেন। দেন এইখান থেকে দেখেন এই যে ক্রিয়েট পেজ, এরপর আপনি আপনার পেজের নাম দিবেন। আপনি যে কোনো নাম, এখন আপনার ধরেন নামের কোনো আইডিয়া নেই, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এআই থেকে সাজেশন নিতে পারেন। যে ধরুন আমি চলে আসি এআই তে, আমি চ্যাট জিপিটি এআই ভিজিট করি, যে আমি দেখেন আমি এখানে বাংলায় লিখবো সবকিছু, যে আমি ফেসবুকে অ্যাড রান করে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই, আমার কিছু ফেসবুক পেজ নেম সাজেস্ট করেন। ফেসবুকে অ্যাড রান করে। ওকে ওকে, দেখেন এই বাংলিশ লিখে দিলেও আপনার অনেক নাম সাজেশনে আসবে। এখান থেকে আপনি যে কোনো একটা নাম কিন্তু সিলেক্ট করতে পারেন। আর আপনার যদি নামের আইডিয়া থাকে, ওকে দেখেন এখানে কত ধরনের নাম কিন্তু সাজেশনে এসেছে দেখেন। তো এখান থেকে আপনি ধরুন যে কোনো একটা নাম নিয়ে নেবেন, নাম দিয়ে দিলেন। এরপরে আপনি কোন ক্যাটাগরির অ্যাড আপনি দিতে যাচ্ছেন বা আপনার পেজটা কোন ক্যাটাগরির, আপনি এটা ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, এছাড়াও আপনি মার্কেটিং দিতে পারেন। দেখেন মার্কেটিং অর অ্যাডভার্টাইজিং। ওকে,
অনলাইন বিজনেস দিতে পারেন, সোশ্যাল মিডিয়া এজেন্সি দিতে পারেন। ওকে, এরকম ভাবে আপনি আরো কিছু ক্যাটাগরি দিয়ে দিবেন। এরপরে আপনার বায়ো দিবেন যে আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং আপনি কোন কোন কোম্পানি নিয়ে কাজ করেন, জাস্ট একটা বায়ো দিবেন, কারণ এইগুলা হচ্ছে বায়োগুলো নিচে দেখা যাবে। যদিও এটা খুব একটা ম্যান্ডেটরি না যদি আপনি অ্যাড রান করতে চান, বাট আপনি যদি ফেসবুক পেজকে বিল্ড আপ করে যদি কাজ করতে চান তাহলে কিন্তু এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, যে আপনি ফেসবুক পেজটাকে একটা ব্র্যান্ড হিসাবে নিতে চাচ্ছেন, তখন এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ। ওকে, এরপর আপনি এখান থেকে দেখেন ক্রিয়েট পেজ করার সাথে সাথে আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি কিন্তু এই এআই কে ব্যবহার করেই আপনার পেজের একটা লোগো, আপনার পেজের কভার, এগুলো সবই তৈরি করে নিতে পারবেন। ওকে, দেন আপনার পেজ ডান। ওকে, তাড়াহুড়া করে কাজ করতে যাবেন না, তাড়াহুড়া করে অনলাইন কাজ ভালো হয় না। আপনারা অনেকেই হচ্ছে ফেসবুকে বিভিন্ন স্ক্যামার মেন্টরদের অ্যাড দেখবেন যে এই 7 দিনের ভিতরে ইনকাম করেন $1000, 10 দিনের ভিতরে ইনকাম করেন $2000, 1 মাসের ভিতরে ইনকাম করা শুরু করুন, কোনো কাজ না করে ইনকাম করুন, মোবাইল ব্যবহার করে ইনকাম করুন। মোবাইল ব্যবহার করে এসব কাজ করা যায়? আমি যে কাজগুলো এখন পর্যন্ত দেখাইলাম আপনাকে, এই কাজগুলো কি মোবাইল ব্যবহার করে করা যায়? এবং আপনি যদি সঠিক নিয়মে যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করে, পেইড মার্কেটিং করে কাজ করতে চান, আপনার এই কাজগুলো অবশ্যই করতে হবে। আপনি কোনো কোর্সে জয়েন করেন, আপনি যে মেন্টরের আন্ডারে থাকেন, আপনি যে ইউটিউব ভিডিও দেখেন, যাই করেন না কেন, এই কাজগুলো তো আপনার করতেই হবে। এখন এই কাজগুলো আপনি কত সঠিকভাবে করতে পারবেন তার উপরে আপনার অনলাইন সাকসেস ডিপেন্ড করবে। ধরেন অনেক অনেক কোর্স আছে এমন যে শুধু ফেসবুক এক্সপার্ট, অনেক ফেসবুক এক্সপার্ট বা গুগল অ্যাড এক্সপার্ট, অনেক কোর্স আছে। আপনি শুধু ফেসবুক অ্যাড এক্সপার্ট হয়ে লাভ কি? আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, আপনি কোন কোম্পানি নিয়ে কাজ করবেন, কোন ধরনের প্রোডাক্ট সিলেক্ট করবেন, কিভাবে আপনি মার্কেটিং করবেন, আপনি কিছু জানেন না। আপনি শুধু ফেসবুকে অ্যাড এক্সপার্ট। হ্যাঁ, ফেসবুকে অ্যাড এক্সপার্ট হয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, বাট অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন না। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার সম্যক ধারণা দরকার, যে আপনার কোন কোম্পানি নিয়ে আপনি কাজ করবেন সেটার ধারণা দরকার, কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটার ধারণা থাকা দরকার, ফেসবুকে অ্যাড রান করবেন তাহলে অ্যাড কিভাবে রান করতে হবে সেটার ধারণা থাকা দরকার, মার্কেট অ্যানালাইসিস করে কাজ করতে হবে সেটার ধারণা থাকা দরকার। এই জিনিসগুলো সব কমপ্লিট না থাকলে আপনি ভালো করতে পারবেন না। এই জন্য কোনো কোর্সে জয়েন করলেও আগে দেখবেন যে আপনার মেন্টর নিজে কাজ করে কিনা, তাহলে আপনি তার কাছ থেকে ভালো সাপোর্ট পাবেন, ভালো গাইড পাবেন এবং আপনি সেই মাফিক কাজ করলে দেখবেন অনলাইন থেকে ভালো করতে পারবেন। অনেকের ধারণা এমন যে যেহেতু পেইড মার্কেটিং, ফেসবুক পেইড মার্কেটিং, তো শুধু ইনভেস্ট করলেই এনাফ না। শুধু ইনভেস্ট করলেই এনাফ না, অনেক প্রতিযোগিতা অনলাইন কাজে। এই প্রতিযোগিতার ভিতরে টিকে থাকতে হলে আপনার সকল কাজগুলো সঠিকভাবে করতে হবে, আপনার কাজের কোয়ালিটি ভালো করতে হবে, তাহলে আপনি সেখান থেকে গেইন করতে পারবেন। শুধু ইনভেস্টমেন্ট দিয়ে হবে না, তাই যদি হতো অনেক মানুষের ইনভেস্টমেন্ট করা টাকা আছে বাট সাকসেস পায় না। বাট আপনি সঠিক নিয়মে কাজ শেখেন, সঠিক নিয়মে কাজ করেন, দেখবেন আপনার স্কিল নলেজ বলে দিবে যে আপনার কতটুকু ইনভেস্ট করা উচিত, আপনার কেমন ইনকাম হবে। ওকে, তাহলে আপনার কাজ হচ্ছে ফেসবুক পেজটা ঠিক এইভাবে তৈরি করে নেবেন। ফেসবুক পেজ তৈরি করে নেওয়ার পর আপনি গুগল সার্চ করেন যে বিজনেস ফেসবুক। বিজনেস ফেসবুক লিখে গুগল সার্চ করলে এখান থেকে দেখবেন যে মেটা ফর বিজনেস। আপনি চলে যাবেন মেটা ফর বিজনেস। ওকে, আপনারা এই গুগল ফেসবুক অ্যাড কিভাবে রান করবেন, এই ফেসবুক অ্যাড রান করার উপর একটা কমপ্লিট টিউটোরিয়াল আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, যে হাউ টু রান ফেসবুক অ্যাড বাংলা টিউটোরিয়াল। আমার ভিডিও ডেসক্রিপশনটা চেক করলে এই টিউটোরিয়ালটা দেখেও আপনারা এ টু জেড একদম অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে, ফেসবুক পেজ তৈরি করা থেকে শুরু করে অ্যাকাউন্ট সেট আপ করা, ফেসবুকে অ্যাড রান করা, সম্যক জিনিস কিন্তু দেখতে পাবেন এই টিউটোরিয়ালটা। ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখবেন ইম্পর্টেন্ট টিউটোরিয়াল, সেখানে লিংকটা দেওয়া আছে যে হাউ টু রান ফেসবুক অ্যাড বাংলা টিউটোরিয়াল। ওকে, তারপর আমি এখন চলে আসি ফেসবুক। দেখেন এই যে ফেসবুক মেটা বিজনেস, এইখানে আসার পর আপনি একদম উপরে যে অপশন দেখবেন, এইখান থেকে আপনার ফার্স্ট কাজ, আপনার একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করতে হবে এবং বিজনেস পোর্টফোলিওর আন্ডার দিয়ে আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। দেখেন তাহলে এখান থেকে আপনি চলে আসবেন যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। এরপরে আপনার নাম দিবেন। এরপরে আপনি যে নামে, আপনার যে কোনো, এটা কোনো ম্যান্ডেটরি কোনো কিছু না, আপনি আপনার নাম দিতে পারেন। ওকে, বা আপনি আপনার বিজনেস নাম যে কোনো একটা নাম কিন্তু দিতে পারেন, আপনার ফুল নাম হিসাবেও দিয়ে দিতে পারেন। এরপর আপনি আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, আপনার ইমেইল অ্যাড্রেস দিবেন এবং এই যে পোর্টফোলিও ক্রিয়েট করবেন এখান থেকে, দেখেন এখান থেকে পোর্টফোলিও ক্রিয়েট করবেন। পোর্টফোলিও ক্রিয়েট করার পর আপনি চলে যাবেন, দেখেন এই যে অ্যাড ম্যানেজার, দেখেন এই যে অ্যাড ম্যানেজার, অ্যাকাউন্ট ওভারভিউ। এখান থেকে আপনি যে বিজনেস পোর্টফোলিওটা তৈরি করবেন সেটা কিন্তু এইখান থেকে দেখতে পাবেন।
দেখেন সেই অ্যাকাউন্ট অনুযায়ী এখান থেকে কিন্তু দেখতে পাবেন। এখানে দেখেন, এখান থেকে সেটা আপনি ঠিক করে নেবেন বিজনেস পোর্টফোলিওটা অনুযায়ী। ওকে, এখানে দেখেন আমি এই 2-3টা বিজনেস পোর্টফোলিও তৈরি করেছি। এখান থেকে এই অ্যাকাউন্টের আন্ডার দিয়ে আমি অ্যাড রান করবো এখন। ওকে, এরপরে দেখেন আপনার যে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হলো যে বিলিং অর পেমেন্ট। আপনি চাইলে আপনার অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করার সময় আপনার বিলিং ইনফরমেশন দিতে, অথবা আপনি যখন অ্যাড রান করবেন, অ্যাড যখন পাবলিশ করবেন, তখন আপনি আপনার বিলিং ইনফরমেশন অ্যাড করতে পারেন। তাহলে দেখেন, যদি আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টে অ্যাডভান্স টাকা লোড করে রাখতে চান, তাহলে এই যে বিলিং এন্ড পেমেন্ট অপশনে আসবেন এবং এখান থেকে দেখেন এই যে দেখেন পেমেন্ট মেথড, এই যে অপশন দেখেন পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড এর পর এখানে অ্যাড পেমেন্ট মেথড। তো অ্যাড পেমেন্ট মেথড অপশনে যে আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাড রান করতে চান, দেখেন অ্যাসাইন বাই মাইসেলফ। ওকে, তাহলে দেখেন এখান থেকে এখন আপনি বাংলাদেশ থেকে যদি অ্যাড রান করতে চান, তাহলে আপনার হয় পিওনিয়ার মাস্টার কার্ড দিয়ে এখানে মানি লোড করতে হবে, অথবা আপনি যে কোনো ভার্চুয়াল কার্ড দিয়েও মানি লোড করতে পারেন, বাট ভার্চুয়াল কার্ড একটু রিস্কি হয়ে যায়। অথবা আপনার যদি ডুয়েল কারেন্সি কোনো বাংলাদেশি কার্ড থেকে থাকে, সেই কার্ড ব্যবহার করেও আপনি এখানে মানি লোড করতে পারবেন। আপনি চাইলে আগেও মানি লোড করে রাখতে পারেন, আপনি চাইলে যখন অ্যাড রান করবেন তখনও আপনি পেমেন্ট সিস্টেম অ্যাড করে আপনার টাকা পে করে দিলে আপনার অ্যাড পাবলিশড হয়ে যাবে। ওকে, সেটাও আপনি করতে পারেন। বাট আপনি যদি অ্যাড রান করতেই চান, অ্যাড মার্কেটিং যদি করতেই চান, তাহলে আপনার এখানে পেমেন্ট মেথড অ্যাড করে আপনি অল্প অল্প ডলার অ্যাড করেন। যে আপনি এক সপ্তাহের জন্য ডলার অ্যাড করেন না, সাপোজ আপনার $20 করে পার ডে বাজেট, তাহলে $140 আপনি $150 লোড করলেন, বা আপনি $100 লোড করলেন, এমন ভাবে অল্প অল্প করে লোড করবেন। আপনার তো একবারে $500-700 লোড করার দরকার নেই। ওকে, তাহলে এইভাবে আপনি আপনার পেমেন্ট মেথডটা সেট আপ করবেন। পেমেন্ট মেথড সেট আপ করার পর আপনি চলে আসেন এই যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন অপশনে আসার পর আপনার অ্যাড ক্যাম্পেইন শুরু হবে। ওকে, দেখেন এই যে ক্যাম্পেইন অপশনে আসলাম আমি, এখান থেকে আপনার অ্যাড ক্যাম্পেইন শুরু করতে হবে। যে ক্রিয়েট অপশনে এসে আপনার অ্যাড ক্যাম্পেইন শুরু করতে হবে। কিন্তু তার আগে আমি এখন এআই কে ব্যবহার করে ফেসবুক অ্যাড রান করার জন্য 3 ক্যাটাগরির ইমেজ তৈরি করতে হয়। স্কোয়ার ইমেজ, ভার্টিক্যাল ইমেজ, হরিজন্টাল ইমেজ। ওকে, 3 ক্যাটাগরির ইমেজ তৈরি করতে হয়। সেই 3 ক্যাটাগরির ইমেজ তৈরি করব, অ্যাড কপি তৈরি করব, দেন আমি আবার চলে আসবো এই অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে এসে আমার ক্রিয়েট ক্যাম্পেইন ক্রিয়েট করা শুরু করব। তাহলে এখন আমি এআই কে ব্যবহার করে আমার অ্যাড রান করার জন্য 3 ধরনের ইমেজ তৈরি করতে হবে। সেই 3 ধরনের ইমেজ তৈরি করব। অ্যাড রান করার জন্য একটা প্রাইমারি অ্যাড কপি তৈরি করতে হয়, সেই অ্যাড কপিটা তৈরি করব, এবং ফাইনালি আমি তৈরি করব ল্যান্ডিং পেজ। আপনি সরাসরি অ্যাফিলিয়েট লিংক কিন্তু ব্যবহার করতে পারবেন না। আপনি যদি চান যে আপনি এই জেবিজুর এই সরাসরি অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করবেন, সেটা কিন্তু হবে না। তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান বা সাসপেন্ডেড হতে পারে। এই জন্য আপনার কি করতে হবে, ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। ওকে, তো দেখেন এখানে আমি অন বাই অন যে ইমেজগুলো তৈরি করেছি এবং যেভাবে তৈরি করেছি, যে আই ওয়ান্ট টু রান ফেসবুক অ্যাড ফর জেবিজু ফেসলেস ফোর্স এআই প্রোডাক্ট। এরপরে দেখেন এই প্রোডাক্টের সেলস পেজ থেকে এই যে ফার্স্ট যে অংশটুকু, এইটুকু আমি কপি করেছি এবং এখানে দিয়েছি, সাথে আরো কিছু অংশ অ্যাড করে দিয়েছি যে হিয়ার ইজ দ্য সেলস পেজ, নাও ক্রিয়েট এ স্কোয়ার ইমেজ ফর ফেসবুক অ্যাডস অ্যাকর্ডিং টু দ্য সেলস পেজ ইনফরমেশন, মেক ইট কালারফুল। ওকে, এরপরে দেখেন স্কোয়ার ইমেজ তৈরি করেছি একটা। এরপরে দেখেন অলসো ক্রিয়েট এ ভার্টিক্যাল ইমেজ ফর ফেসবুক স্টোরি অ্যান্ড রিলস। এরপরে দেখেন স্টোরি রিলস এর জন্য একটা ভার্টিক্যাল ইমেজ তৈরি হয়েছে। এরপরে দেখেন ক্রিয়েট এ হরিজন্টাল ইমেজ ফর ফেসবুক মার্কেট প্লেস। মার্কেট প্লেস এবং ফেসবুক সার্চের জন্য এই হরিজন্টাল ইমেজটাও তৈরি করেছি। তাহলে দেখেন 3টা ইমেজ কিন্তু আপনি সিম্পলি এইভাবে তৈরি করে নিতে পারবেন। এই জন্য কিন্তু কঠিন কোনো কাজ নাই, এবং আপনারা দরকার হলে ভিডিওটা পজ করেন এবং আপনি জাস্ট এমন একটা প্রম্পট লিখে দিবেন। এটা কিন্তু একটা সিম্পল প্রম্পট। দেখেন আপনারা ভিডিওটা পজ করে এই প্রম্পটটা আপনি টেক্সট প্যাডে লিখে নেবেন এবং এই প্রম্পট অনুযায়ী আপনার ইমেজগুলো তৈরি করবেন। ইমেজগুলো তৈরি করে নেওয়ার পর দেখেন এখানে আমি লিখেছি যে নাও রাইট ফেসবুক অ্যাড প্রাইমারি টেক্সট অ্যাড কপি অ্যাকর্ডিং টু দ্য সেলস পেজ। এরপরে আমি সেলস পেজের লিঙ্কটা দিয়েছি। দেখেন এই যে সেলস পেজ, এই যে প্রোডাক্টের আপনি যে প্রোডাক্টটি প্রমোট করবেন সেই প্রোডাক্টের যে সেলস পেজ থাকবে, সেই সেলস পেজের লিঙ্কটা অ্যাড করবেন। দেন দেখেন আমি কিন্তু এখানে অ্যাড কপি তৈরি করে নিয়েছি। দেখেন এই একটা, এবং আমি দিয়েছি যে অন মোর, এবং দেখেন আরো আরেকটা কিন্তু তৈরি করে দিয়েছে এখানে। এরপরে দেখেন তাহলে 3টা ইমেজ এবং অ্যাড কপি রেডি। এরপরে কি করতে হবে, আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। ওকে, এআই কে ব্যবহার করে
এরপর দেখেন আমি এখানে লিখেছি যে নাও ক্রিয়েট এ প্রফেশনাল কালারফুল অ্যাট্রাকটিভ ল্যান্ডিং পেজ ইন এইচটিএমএল ফর সাইট গুগল। আপনার যদি নিজের ওয়েবসাইট না থাকে তাহলে আপনি সাইট গুগলকে ব্যবহার করে দেখেন, এই যে সাইট গুগলকে ব্যবহার করে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করবেন। কিন্তু আপনি যদি পেইড মার্কেটিং করেন, আপনি যদি অ্যাড মার্কেটিং করেন, তাহলে আমি সাজেস্ট করব আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন। একটা ওয়েবসাইট তৈরি করতে ৩-৪ হাজার টাকা খরচ হয়, খুব বেশি খরচ হয় না। আর একটা ওয়েবসাইট অনলাইন কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা কোম্পানিতে অ্যাকাউন্ট তৈরি করতে গেলেও একটা ওয়েবসাইট সাবমিট করতে হয়। আপনি আপনি যে কাজই করতে চান না কেন আপনার ওয়েবসাইট কিন্তু খুবই দরকার। আপনি পেইড মার্কেটিং করতে হলে আপনার যে ল্যান্ডিং পেজগুলো তৈরি করতে হবে। আপনি সাইট গুগলকে ব্যবহার করেও ল্যান্ডিং পেজ হ্যাঁ করতে পারবেন, করা যাবে, আমি দেখাবো কিভাবে করবেন। বাট আপনি যদি সেটা ওয়েবসাইট ব্যবহার করে, নিজের ওয়েবসাইট ব্যবহার করে করেন, তাহলে ট্রাস্ট আরো বাড়বে। ওকে, তো দেখেন এখান থেকে আমি যেটা দিয়েছি যে সেলস পেজ ইউআরএল, দিস ইজ মাই অ্যাফিলিয়েট লিংক। দেখেন নাও ক্রিয়েট এ প্রফেশনাল কালারফুল অ্যাট্রাকটিভ ল্যান্ডিং পেজ ইন এইচটিএমএল ফরম্যাট ফর সাইট গুগল ইনক্লুডিং প্রোডাক্ট ইন্ট্রোডাকশন, ফিচার, প্রস, কনস, ওয়ার্কিং প্রসেস এন্ড এ ফাইনাল অপিনিয়ন অন দ্য ল্যান্ডিং পেজ। ফলো দ্য সেলস পেজ টু গেট অল দ্য ইনফরমেশন। ওকে, এরপরে দেখেন সেলস পেজ ইউআরএল, এরপরে এখানে আমি লিখেছি কি দিস ইজ মাই প্রোডাক্ট অ্যাফিলিয়েট লিংক। এরপরে দেখেন ব্র্যাকেটের ভেতরে আমি কিন্তু জেবিজুর অ্যাফিলিয়েট লিংকটা অ্যাড করেছি। দেখেন এই যে জেবিজুর এই অ্যাফিলিয়েট লিংকটা কিন্তু এখানে অ্যাড করেছি এবং এখানে দিয়েছি যে অ্যাড দিস লিংক অ্যাজ এ কল টু অ্যাকশন। তার মানে আমার ল্যান্ডিং পেজের ভেতরে যে কল টু অ্যাকশন গুলো থাকবে সেখানে তো আমার অ্যাফিলিয়েট লিংক দিতে হবে, আদারওয়াইজ মানুষ কই থেকে কেনাকাটা করবে। ওকে, এটা কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। এরপরে দেখেন ক্রিয়েট দিস ল্যান্ডিং পেজ অ্যাকর্ডিং টু দ্য সেলস পেজ। আপনি ভিডিওটা পজ করে এই পোর্শনটুকু দরকার হলে লিখে নেন। যদি আপনি নিজের মতো করে প্রম্পট লিখতে না পারেন তাহলে ভিডিওটা পজ করে এখান থেকে প্রম্পটটা লিখে নেবেন এবং দেখেন এইচটিএমএল কোড কিন্তু এআই তৈরি করে দিয়েছে এবং এইটা অনুযায়ী আমি এখন ল্যান্ডিং পেজ তৈরি করব। এখন আপনার ওয়েবসাইট থাকলে আপনি ওয়েবসাইট ব্যবহার করবেন, ওয়েবসাইট যদি না থাকে তাহলে আপনি সাইট গুগলে চলে আসেন। সাইট গুগলে চলে এসে এখানে দেখেন ব্ল্যাঙ্ক সাইট, এরপরে আপনি এখান থেকে হেডার টাইপ টাইটেল অনলি। এখানে আপনি যে প্রোডাক্টের নাম, আপনি ধরুন এই প্রোডাক্টের নামটাই যদি ব্যবহার করতে চান, হ্যাঁ আপনি করতে পারেন। এই প্রোডাক্টের নাম ফোর্স এআই। ওকে, ফেসলেস ইউটিউব জার্নি, ধরেন এটাই আমি নাম দিব। তাহলে নামটা কপি করি, আপনি চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন, এটা ছোট বড় করতে পারবেন। দেখেন আপনি এটা টেক্সট ছোট বড়ও করতে পারবেন। এখন একটা সাইট নেম দিতে হবে, সাইট নেমটাও ওইটাই আমি অ্যাড করে দিলাম। এবার দেখেন এখান থেকে এই যে এমবেড অপশন, এইখান থেকে এমবেড অপশনটা আসবেন। এরপর দেখেন এমবেড কোড, এরপর আপনি এআই থেকে এই কোডটা কপি করবেন। কোড কপি করবেন, এখান থেকে এমবেড কোডটা কপি করবেন এবং কোডটা এখানে সাবমিট করবেন। দ্যাটস ইট। এরপরে নেক্সট। ওকে, দেন ইনসার্ট করবেন। এখন আপনি ফ্রেমটা কেমন রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী ফ্রেমটা রাখবেন এখানে। ওকে, এরপরে অন বাই অন এখানে একটু নিচের দিকে নিয়ে আসলে আপনার গোটা ল্যান্ডিং পেজটা তৈরি হয়ে যাবে। দেখেন এবং এখানে কিন্তু এই ল্যান্ডিং পেজের যে কল টু অ্যাকশন, এখানে দেখবেন অ্যাফিলিয়েট লিংকটা অ্যাড হয়ে আছে। এখান থেকে জাস্ট এরকম স্ক্রল করে করে টানবেন, দেখবেন আপনার ল্যান্ডিং পেজটা আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে। দেখেন ওয়ান বাই ওয়ান আমি কিন্তু ল্যান্ডিং পেজটা কমপ্লিট করে ফেলেছি। তাহলে এখানে ফার্স্ট হচ্ছে নামটা দিয়েছি, এরপরে দেখেন এইচটিএমএল কোড ব্যবহার করে আমি কিন্তু ঠিক এমনভাবে ল্যান্ডিং পেজটা তৈরি করে নিয়েছি এবং এখানে দেখবেন আমার জেবিজু অ্যাফিলিয়েট লিংকটা অ্যাড করা। তো এখান থেকে এখন আপনি পাবলিশ করে দিবেন ল্যান্ডিং পেজটা। দেখেন ল্যান্ডিং পেজটা পাবলিশ করে দিবেন। ওকে, আমি যদি এখন ভিউ করি, দেখেন
ডান। আমার ল্যান্ডিং পেজ কিন্তু ওকে, এবং এখানে দেখেন অ্যাফিলিয়েট লিংক, এই দেখেন এই কর্নারের দিকে তাকাইলে দেখতে পাবেন অ্যাফিলিয়েট লিংক কিন্তু ওকে। তাহলে এই ল্যান্ডিং পেজটা আমি এখন ব্যবহার করব। তাহলে এআই দিয়ে আমার ইমেজ তৈরি করা ডান। দেখেন ফার্স্টলি আমি ফেসবুকের নেমের আইডিয়া নিয়েছিলাম, এরপরে দেখেন ইমেজ তৈরি করেছি, একটা স্কোয়ার ইমেজ, একটা ভার্টিক্যাল ইমেজ এবং একটা হরিজন্টাল ইমেজ। এরপরে আমি অ্যাড কপি তৈরি করেছি। অ্যাড কপি তৈরি করার পর আমি এইচটিএমএল কোড নিয়েছি ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য। আপনার নিজের ওয়েবসাইট থাকলে নিজের ওয়েবসাইট ব্যবহার করবেন, আদারওয়াইজ আপনি সাইট গুগলকে ব্যবহার করে ঠিক এমনভাবে ল্যান্ডিং পেজটা তৈরি করবেন। এখন আমার অ্যাড রান করার জন্য এভরিথিং রেডি। এখন আমি চলে যাব আবার অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে এসে এখান থেকে দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পর যে ক্যাম্পেইন অপশনে এসেছিলাম, এখান থেকে এখন ক্রিয়েট ক্যাম্পেইন শুরু করব। কিন্তু তার আগে একটা অ্যানাউন্সমেন্ট, আপনাদের ভেতর যারা পার্সোনালি আমার মেন্টরশিপ নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং শিখতে যাচ্ছেন, তাদের জন্য আমার বাংলা কোর্স, আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, দেন আমার বাংলা কোর্সের বিস্তারিত দেখবেন। এখান থেকে চাইলে আপনি সকল কিছু পড়তে পারেন, অথবা আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন, আমার কোর্সের ভেতরে কি দেখানো হচ্ছে সবকিছুই জানতে পারবেন। ওকে, তো ফার্স্ট আপনার জানতে হবে যে আমার কোর্সের ভেতরে কোন কোন কোম্পানি নিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনি বাংলাদেশ থেকে বা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি থেকে এই কোম্পানিগুলোর অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং এখানে কাজ করতে পারবেন। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং দেখেন, জেবিজু অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে পারবেন, কাজ করতে পারবেন, লঞ্চপ্যাড, অরিয়র প্লাস, অ্যামাজন বা আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং, ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং, হাই টিকিট অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং ফ্রি এবং পেইড ওয়ে, গুগল অ্যাডসেন্স, ইউটিউব অ্যাডসেন্স নিয়ে কাজ শিখতে পারবেন, অ্যামাজন কিনলে অ্যাডস্ট্রা নিয়ে কাজ শিখতে পারবেন, ইমেইল মার্কেটিং শিখতে পারবেন। এবং আমি ঠিক যেভাবে কাজ করি আমার কোর্সের ভেতর ঠিক সেইভাবেই সবকিছু দেখানো। আমি ওয়েবসাইট নিয়ে কাজ করি, আমি গুগল অ্যাড, ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে কাজ করি, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার, আমি ভিডিও রিভিউ মার্কেটিং করে কাজ করি ইউটিউব নিয়ে। তো আমার কোর্সের ভেতরে ঠিক যা দেখানো আছে আমি ঠিক সেইভাবে আমার কোর্সটা তৈরি করেছি, আমি যেভাবে কাজ করি। এবং আমার কোর্স মেম্বারদের আমি নিজেই সাপোর্ট করি। আমার কোর্সের দুই ধরনের সিস্টেম, একটা হলো অন টু ওয়ান লাইভ কোর্স আর একটা হলো ভিডিও কোর্স। আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন। পার্থক্য কোথায়? ভিডিও কোর্স আর লাইভ কোর্সের ভেতর পার্থক্য কোথায়? ভিডিও কোর্সের ক্ষেত্রে আপনি মেম্বার্স এরিয়াতে ঢুকে সবকিছু দেখতে পারবেন, যে অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে কোন ধরনের প্রোডাক্ট ফাইন্ড আউট করবেন, কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে আপনার কম্পিটিটরদের অ্যানালাইসিস করবেন, কিভাবে আপনি ট্রাফিক বিল্ড আপ করবেন, কোন কোন মেথড ফলো করে কাজ করবেন, একদম ওয়ান বাই ওয়ান সবকিছু। আবার একই রকম ভাবে ওয়ান টু ওয়ান লাইভ কোর্সের ক্ষেত্রেও আপনি সেই মেম্বার্স এরিয়া পাবেন, সেইখানে সবকিছুই দেখবেন। দেন আপনি যখন কাজ শুরু করবেন, আপনি যখন কোর্সে জয়েন হবেন, জয়েন হওয়ার পর যখন আপনি সকল ক্লাসগুলো দেখবেন, আপনি কোনো সুবিধা অসুবিধা ফেস করলে আপনি আমার সাথে ফোনে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে, ভয়েস মেসেজ করে যে কোনো ভাবে সাপোর্ট নিতে পারবেন। আপনি যদি লাইভ কোর্সে জয়েন করেন তাহলে আপনি লাইভ সাপোর্ট নিতে পারবেন। আপনি যে কোনো সময় হোয়াটসঅ্যাপে লাইভে আসতে পারেন, ফেসবুকে লাইভে আসতে পারেন, গুগল মিট দিয়ে লাইভে আসতে পারেন। আর ভিডিও কোর্সের ক্ষেত্রে আপনি ফোন কলে কথা বলে, ভয়েস মেসেজ করে সাপোর্ট নিতে পারবেন। এবং আমার প্রত্যেকটা ক্লাস এত সুন্দরভাবে আমি তৈরি করেছি 2026-এর আঙ্গিকে এআই কে ব্যবহার করে আপনি প্রত্যেকটা কাজ করতে পারবেন, আপনার কাজকে আরো স্মার্ট করতে পারবেন, আরো সহজ করতে পারবেন, আপনার সময় সেভ করতে পারবেন। তো যদি আমার মেন্টরশিপ নিয়ে যদি আপনি কাজ করতে চান, চেক করে দেখতে পারেন, আশা করি খারাপ হবে না। আপনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশের বাইরে যে কোনো কান্ট্রি থেকে আপনি যে কোনো সময় আমার কোর্সে জয়েন করতে পারবেন, ভিডিও কোর্স বা লাইভ কোর্স। আপনার জন্য যেটা পারফেক্ট হবে আপনি সেই কোর্সে জয়েন করতে পারবেন। আপনারা যারা ইন্ডিয়া থেকে জয়েন করতে চাচ্ছেন, আমার কোর্সে জয়েন করার পেমেন্ট সিস্টেম দেওয়া আছে এখানে। ওকে, এবং আমার কোর্সে জয়েন করার পর যে মেম্বার্স এরিয়া, যেখানে প্রত্যেকটা ক্লাস ওয়ান বাই ওয়ান সাজানো, আপনি একটু এই ভিডিওটা দেখে চেক করে আসেন যে কিভাবে সাজানো আছে, কি কি দেখবেন, কিভাবে দেখবেন। ওকে, দেন এখানে দেখবেন যে আমার কোর্সে জয়েন করার পর গাইডলাইন গুলা কি, প্রত্যেকটা ধাপ আমি এখানে বলেছি। দেন আমার কোর্সের মেম্বারদের ইনকাম, তাদের মন্তব্য, এই বিষয়গুলো জানতে পারবেন। আরো কোর্সের উত্তর, এখানে প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানবেন। সবকিছু জেনে বুঝে যদি পারফেক্ট মনে হয় দেন জয়েন করবেন। আমাদের দেশের বেশিরভাগ মেন্টর তাড়াহুড়া করে 7 দিন 1 মাসের ভেতরে ইনকাম করা শেখায়। আসলে এভাবে ইনকাম করা যায় না অনলাইন থেকে। আপনি যদি সঠিকভাবে কাজ শিখতে পারেন তাহলে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। আমাকে ফেসবুকে অ্যাড দেওয়া স্ক্যাম মেন্টরদের মতো ভাবার দরকার নাই যে কোর্সে জয়েন করলেন 2 দিন পরে ফোন ব্লক, হোয়াটসঅ্যাপে ব্লক, আর কোনো খোঁজ পাওয়া যায় না। না, এমন মেন্টর ভাবার দরকার নাই। আমি এখানে নিজে হার্ডওয়ার্ক করি। আমার কোর্সে যারা জয়েন করবে তাদের আমি আগেই বলে রাখি, আপনার হার্ডওয়ার্ক করে কাজ করতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে, তাহলে অবশ্যই সাকসেস পাবেন। ওকে, তাহলে চেক করে দেখেন যদি ভিডিও কোর্সের জন্য পারফেক্ট, যদি ভিডিও কোর্স আপনার জন্য পারফেক্ট হয় তাহলে ভিডিও কোর্সে জয়েন করবেন, মূল্য 4000 টাকা। যদি আপনি অন টু অন লাইভ কোর্সে জয়েন করে অন টু অন সাপোর্ট নিতে চান তাহলে মূল্য 8000 টাকা। চেক করে দেখবেন, যদি পারফেক্ট হয় জয়েন করবেন, আশা করি খারাপ হবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে আমি এখন অ্যাড ম্যানেজারে চলে আসি এবং অ্যাড ক্যাম্পেইনটা
রান করব। তাহলে এই যে ক্রিয়েট অপশনে চলে আসি, এখান থেকে আমার টার্গেট ট্রাফিক, দেন কন্টিনিউ। এখান থেকে প্রত্যেকটা অংশ কিন্তু গুরুত্বপূর্ণ, কিভাবে আপনি অ্যাড রান করবেন দেখবেন, কোনো অংশ মিস করবেন না। এরপরে দেখেন এখান থেকে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন, ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। আমি নিজের মতো করে আমার ট্রাফিক ক্যাম্পেইনটা সেট আপ করবো। ওকে, তো ফার্স্ট হচ্ছে ক্যাম্পেইন নাম দিতে হবে, এটা আপনার নিজের দেখার জন্য, অন্য কেউ দেখবে না, সো এটা আপনি যে কোনো ভাবে আপনার যে কোনো নাম দিতে পারেন। তো প্রোডাক্টের যে নাম, ধরুন আমি ফেসলেস, এটা আমি 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 প্রোডাক্টের যে নাম আমি সেটাই নাম দিলাম। এরপরে এখান থেকে দেখেন আমার টার্গেট ক্যাম্পেইন হচ্ছে ট্রাফিক, আমি এটা আগেই সিলেক্ট করেছি। এরপরে দেখেন অ্যাড সেট বাজেট, ওকে। এরপরে দেখেন এবার দেখেন এখান থেকে ক্যাম্পেইন বাজেট, আপনার ক্যাম্পেইনের বাজেট কত এখান থেকে। তাহলে ফার্স্ট হচ্ছে আপনি এখানে নাম দিলেন, দেন এখানে বাজেট অপশন এসে ক্যাম্পেইন বাজেট, ডেইলি বাজেট মিনিমাম 20 থেকে 25 হলে বেশি ভালো। আপনি অরিয়র প্লাস, জেভিজু, লঞ্চপ্যাড এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানির প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের অ্যাড যদি আপনি রান করতে চান, আপনাকে ইন্টারন্যাশনালি অ্যাড রান করতে হবে। আর ইন্টারন্যাশনালি অ্যাড রান করতে হলে আপনার 20, 25, $30 মিনিমাম বাজেট দিতেই হবে, আদারওয়াইজ আপনি পজিশন পাবেন না। ধরেন আপনি ফেসবুকে অ্যাড রান করলেন, আপনার অ্যাড রাত 2টার সময় শো করে, রাত 2টার সময় অ্যাড দেখে কে দেখবে? তাহলে তো লাভ নাই। বাট আপনার বাজেট যদি ভালো হয়, তাহলে আপনি ভালো টাইমে ভিউ পাবেন, রিচ বেশি হবে। সেক্ষেত্রে টার্গেটেড ক্লায়েন্ট বা টার্গেটেড ট্রাফিক বেশি পাবেন, সেলিং চান্স বেশি থাকবে। ওকে, তো এখান থেকে ডেইলি বাজেট 20 থেকে 25 করবেন, দেন এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ নাই। আপনি এখানে চলে আসবেন নেক্সট। নেক্সট আসার পর এখান থেকে আপনার অ্যাড সেট নেম, এটাও আপনি আমার প্রোডাক্টের যে নাম ধরুন সেটাই, ফেসলেস ফোর্স এআই। অ্যাড সেট নেমটাও আমি এটাই দিয়ে দিলাম। এরপরে আমার কনভার্সন, আমি এটা ওয়েবসাইট ট্রাফিক দিব, সেন্ড ট্রাফিক টু ইওর ওয়েবসাইট। ওকে, এরপরে দেখেন এখানে আমি ল্যান্ডিং পেজ ভিউ দিব না, এইখান থেকে আমি দিব ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। ওকে, ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। এরপরে আর এখানে কোনো চেঞ্জ নাই। এবার দেখেন এইখানে যদি আপনি চান যে আপনার অ্যাডটা, ধরেন আপনারা অ্যাডভান্স কোনো প্রোডাক্টের অ্যাড রান করতেছেন, সেক্ষেত্রে আপনার তো এখানে টাইম সেট করতে হবে। আজকে 26 তারিখ, 27 তারিখ, আপনি যদি 29 তারিখের প্রোডাক্ট অ্যাড রান করেন, তাহলে তো আপনার এখানে 29 তারিখ দিতে হবে, যে স্টার্ট ডেট 29 তারিখ থেকে। আর আপনি যদি মনে করেন যে প্রোডাক্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে, আমি যেভাবে প্রোডাক্ট সিলেক্ট করলাম এইভাবে যদি হয়, তাহলে আপনার অ্যাড রান কমপ্লিট হয়ে যাবে, দেন অ্যাড অ্যাপ্রুভাল পাওয়ার সাথে সাথে আপনার অ্যাড রান শুরু হয়ে যাবে, মানুষ দেখা শুরু করবে। তাহলে এখান থেকে আর এন্ড ডেট সেট করার কোনো দরকার নেই। আর যদি আপনি এন্ড ডেট সেট করতে চান, তাহলে আপনি কোন ডেটে অ্যাড শেষ করতে চাচ্ছেন, কোন দিন রাত 12টায় অ্যাড শেষ করবেন, সেটা আপনি অ্যাড করে দিবেন। ওকে, এইবার দেখেন এইখান থেকে আপনার অডিয়েন্স, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি অনলি 2টা কান্ট্রি সাজেস্ট করব। ওকে, ইউএসএ, ইউনাইটেড স্টেটস, আপনি বাংলাদেশটা এখান থেকে আউট করবেন, এবং ইন্ডিয়া। ইন্ডিয়া কেন এবং ইউনাইটেড স্টেটস কেন, আমি দুইটাই বলি। কারণ অরিয়র প্লাস জেভিজু এই প্রোডাক্টগুলো, লঞ্চ প্যাডের প্রোডাক্টগুলো ইন্ডিয়া থেকে অনেক সেল হয়, যার কারণে আমি ইন্ডিয়া টার্গেট করেছি। আর ইউএসএ টার্গেট করেছি কারণ ইউএস এর মানুষ বেশি টার্গেটেড, এর বাইরের অন্য কোনো কান্ট্রি আমি আর নিব না। চাইলে এখানে অস্ট্রেলিয়া, কানাডা বা ইউনাইটেড কিংডম এগুলোও অ্যাড করা যেত, বাট আমি নিব না। আমি অনলি 2টা কান্ট্রি নেব, ইউনাইটেড স্টেটস এবং অনলি ইন্ডিয়া, এই 2টা কান্ট্রি নেব, কারণ ইন্ডিয়া থেকে অরিয়র প্লাস জেভিজু প্রোডাক্টের অনেক অনেক বেশি সেল হয়। ওকে, তাহলে আমার টার্গেটেড লোকেশন ডান। এরপরে দেখেন ম্যাক্সিমাম, এখানে হচ্ছে বয়সের লিমিট, এখান থেকে যদি আপনি বয়স লিমিট করে দেন যে সর্বনিম্ন 18 বছরের নিচে কেউ আমার অ্যাড দেখবে না। এটা আপনি চাইলে আরো বেশি করে দিতে পারেন, এটা আপনি 20-22 চাইলে করে দিতে পারেন। ওকে, এখান থেকে আপনি মিনিমাম এজ রেঞ্জ। এরপরে দেখেন অ্যাডভান্স অডিয়েন্স, এখান থেকে আপনি অডিয়েন্সের সাজেশন। তাহলে দেখেন এজ রেঞ্জ 22 থেকে 65, জেন্ডার অল জেন্ডার, এখান থেকে আমি এখন
ইন্টারেস্টেড পিপলদের ফাইন্ড আউট করব। তো যারা ডিজিটাল মার্কেটিং বিষয়ে যারা ইন্টারেস্ট আছে আমি তাদের কাছে অ্যাড রান করতে চাচ্ছি। যারা অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট বা মার্কেটিং রিলেটেড বিষয়ে দেখেন তাদের কাছে অ্যাড রান করতে চাচ্ছি। যারা মার্কেটিং অর বিজনেস ইন্টারেস্ট বিষয় তাদের কাছে অ্যাড রান করতে চাচ্ছি। দেন কন্টেন্ট ক্রিয়েশন তাদের কাছে অ্যাড রান করতে চাচ্ছি। অ্যাফিলিয়েট মার্কেটিং তাদের কাছে অ্যাড রান করতে চাচ্ছি। তাহলে এই 4 থেকে 5টা ক্যাটাগরির মানুষের কাছে আমি ইন্টারেস্টেড মানুষের কাছে অ্যাড রান করবো। এর বাইরে আর কারোর কাছে অ্যাড রান করার দরকার নাই, আমি আর সিলেক্ট করব না। যত আপনি মানুষ টার্গেটেড করবেন তত আপনার খরচ কমবে, টার্গেটেড মানুষ বেশি পাবেন। এরপরে দেখেন এখান থেকে অ্যাড প্লেসমেন্ট। তাহলে টার্গেটেড লোকেশন আমি এটা একটু সবকিছু একটু রিভাইজ করি, জাস্ট একটু রিভাইজ করে আসি। যে এখান থেকে ফার্স্ট হচ্ছে আপনি অ্যাড সেট নেম দিলেন, এরপরে আপনি ওয়েবসাইট ট্রাফিক দিবেন, এরপরে আপনি এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিকস। এই জিনিসগুলো আমি আবার রিপিট করতেছি কারণ কিন্তু অনেক সময় ভুল করে মানুষ এই জিনিসগুলা। তো আরো এই ভুলগুলো করলে আপনার অ্যাডের কিন্তু রেজাল্টস ভালো আসবে না, খরচ বেশি হচ্ছে, রেজাল্ট ভালো আসতেছে না। এরপরে দেখেন আপনার বাজেট $25 বাজেট করবেন এবং টাইম শিডিউল অনুযায়ী করবেন। এরপরে লোকেশন ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেটস, এই 2টা কান্ট্রি। এরপরে দেখেন মিনিমাম এজ রেঞ্জ 22 থেকে শুরু হবে। ল্যাঙ্গুয়েজ এখানে অল ল্যাঙ্গুয়েজ না, এখানে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেখছেন আমি একটা মিস করে ফেলেছি, তাহলে ওইটা অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপরে দেখেন অডিয়েন্স 22 থেকে 65, অল জেন্ডার, 5 ক্যাটাগরির মানুষকে আমি ইন্টারেস্ট হিসেবে নিয়েছি। এইবার দেখেন প্লেসমেন্ট। এই যে অ্যাড প্লেসমেন্ট, আমি হোয়াটসঅ্যাপে অ্যাড দিতে চাচ্ছি না, এটা আমি আউট করে দিব। এবার দেখেন এইখান থেকে আপনি এই যে অ্যাডভান্টেজ এন্ড প্লেসমেন্ট এই অপশনে চলে আসেন, এডিট। দেন আপনি ম্যানুয়াল প্লেসমেন্টে এসে আমি অ্যাড দিব শুধু মেসেঞ্জার আর ফেসবুক, আমি ইনস্টাগ্রামে দিব না, হোয়াটসঅ্যাপে দিব না, অডিয়েন্স নেটওয়ার্কেও দিব না। আর যদি আপনি ইনস্টাগ্রামে অ্যাড দিতে চান তাহলে এখানে আপনি ক্লিক করে রাখবেন, বাট দরকার নাই। ওকে, আর যদি আপনার মানি বাজেট ভালো থাকে সেক্ষেত্রে আপনি ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, আদারওয়াইজ ফেসবুক আর মেসেঞ্জার এই 2টা জায়গায় থাক, এর বাইরে আমি এর অ্যাড প্লেসমেন্ট করব না। ওকে, এবং দেখেন এখানে সেক্ষেত্রে ফিড, স্টোরিজ, ইন স্ট্রিম যা যা অপশন থাকবে এই অপশনগুলো, এখানে আর কোনো চেঞ্জের দরকার নেই। দেন নেক্সট। এইবার ফাইনাল স্টেজ, এখানে ফার্স্ট আবার অ্যাড নেম, আমি যে প্রোডাক্টের যা নাম সেই নামটাই দিয়ে দিব। ওকে, এরপর দেখেন আপনি যে পেজের আন্ডার দিয়ে আপনার অ্যাড পোর্টফোলিওটা তৈরি করেছিলেন, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার ফেসবুকের সেই পেজটা এখানে সিলেক্ট করবেন যে কোন পেজের আন্ডার দিয়ে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন। আপনি যদি 1টা 2টা 3টা 4টা পেজও কিন্তু অ্যাড করতে পারেন। আপনি যে কয়টা পেজ অ্যাড করবেন সেই কয়টা পেজ এখানে দেখা যাবে এবং আপনি যে পেজের আন্ডার দিয়ে অ্যাড রান করবেন সেটা এখানে সিলেক্ট করবেন। ওকে, এবং একই সাথে যদি আপনি ইনস্টাগ্রামে অ্যাড রান করতে চান তাহলে কিন্তু ইনস্টাগ্রামের প্লেসমেন্ট এখানে করতে হবে, আপনার ইনস্টাগ্রামে অ্যাড অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাড করতে হবে সেক্ষেত্রে। ওকে, দেখেন অ্যাড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট। ওকে, তাহলে ফেসবুক পেজটা সিলেক্ট করবেন, পেজ সিলেক্ট করার পর দেখেন অ্যাড সেটআপ, ক্রিয়েট অ্যাড। আমি এখান থেকে অ্যাড ক্রিয়েট করব। আমি আগের কোনো অ্যাড, এখানে আপনি চাইলে আগে কোনো অ্যাড ছিল সেটাও অ্যাড করতে পারেন, না আমি নতুন করে অ্যাড ক্রিয়েট করব, ম্যানুয়াল আপলোড করব, আমি সবকিছুই দেখেন ম্যানুয়াল আপলোড করব। এরপরে দেখেন সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এই অপশনটা আমি সিলেক্ট করব কারণ সিঙ্গেল অ্যাড প্লেসমেন্ট করে আমি অ্যাড দিব। এবার দেখেন এখানে ডেস্টিনেশন ওয়েবসাইট ইউআরএল, এইটা হলো আপনার ল্যান্ডিং পেজ ইউআরএল। যদি আপনার নিজের ওয়েবসাইট থাকে নিজের ওয়েবসাইটের আন্ডার দিয়ে ল্যান্ডিং পেজ করবেন, আদারওয়াইজ আপনার না থাকলে সেক্ষেত্রে আপনি সাইট গুগল দিয়ে করবেন এবং সাইট গুগলের লিংক এখানে অ্যাড করে দিবেন। ফাইনাল ডেস্টিনেশন আপনার ল্যান্ডিং পেজ ইউআরএল। এবার দেখেন এইখানে আপনি মেসেঞ্জার বাটন কি রাখতে চাচ্ছেন? না, আমি কোনো কিছুই রাখতে চাচ্ছি না, দরকার নাই, কোনো কিছু রাখার দরকার নাই। এইবার দেখেন এখান থেকে অ্যাড ক্রিয়েটিভ, এখান থেকে সেটআপ ক্রিয়েটিভ, অ্যাড ইমেজ এবং অ্যাড যে টেক্সট কপি এইগুলো অ্যাড করতে হবে। এবার দেখেন অ্যাড ইমেজের এখানে আমি চলে আসি, দেন এখান থেকে মিডিয়া অপশনে আসবেন, মিডিয়া অপশনে এসে এখান থেকে আপলোড অপশনে আসেন, আপলোড অপশনে এসে
আমি যে অ্যাডগুলা এই যে ইমেজগুলা তৈরি করেছি আমি অন বাই অন 3টা ইমেজই এখানে আপলোড করি। ওকে, তাহলে দেখেন এখান থেকে স্কোয়ার অ্যাডের জায়গায় আমি কিন্তু স্কোয়ার অ্যাডটা অ্যাড করেছি। এবার দেখেন এখানে কিন্তু দেখছেন সব জায়গায় স্কোয়ার অ্যাড নিলে কিন্তু হবে না পজিশন, যার কারণেই কিন্তু আমি 3টা অ্যাডের কথা 3টা ইমেজের কথা বলেছি। তো এখান থেকে আমি রিপ্লেস করে আমার এখানে যে হরিজন্টাল যে ইমেজটা আমি তৈরি করেছি এখানে এটা অ্যাড করব। দেখেন এবার কিন্তু ডান। ওকে, এবার এটা রিপ্লেস করে যে ভার্টিক্যাল যে ইমেজটা তৈরি করেছি এটা অ্যাড করব এখানে। ডান। এবার আপনি নেক্সট নেক্সট অপশনে আসার পর আপনি এখান থেকে প্রাইমারি টেক্সট, যে প্রাইমারি টেক্সটটা আমি এখানে লিখে নিয়েছি এই যে গুগলকে দিয়ে, তো এইখান থেকে হুবহু কপি করে না করে 100% কপি পেস্ট না করে আপনি যদি চান আপনি নিজের মতো করে একটু লিখে নিবেন, তাহলে কিন্তু সেটা ভালো হয় যে আপনি 2টা 3টা কপি অ্যাড করে সেইখান থেকে আপনি লিখে নিয়েছেন, তাহলে কিন্তু বেশি ভালো হয়। ওকে, তো এখান থেকে ধরেন আমি অ্যাড কপির ভেতরে এটা অ্যাড করলাম এবং অ্যাডের উপরে যে ভিডিও বা যে ইমেজের উপরে যে লেখাটা থাকে সেটা কিন্তু অ্যাড কপি। আপনারা ফেসবুকে যে অ্যাডগুলো দেখেছেন যে অ্যাডের উপরে কিছু লেখা থাকে, এই লেখাটাই হচ্ছে অ্যাড কপি। তো এখানে দেখেন এখানে ভিজিট নাও, দেন এখানে কিন্তু আমি ল্যান্ডিং পেজের লিঙ্কটা অ্যাড করে দিতে পারবো, বা আপনার যে ওয়েবসাইট যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা অ্যাড করে দিবেন। ওকে, এবার দেখেন হেডলাইন। হেডলাইনটা আপনি কি দিবেন যে এটার কোনো অফার বা ডিসকাউন্ট যদি থেকে থাকে, যদি কোনো অফার বা ডিসকাউন্ট থেকে থাকে তাহলে স্টার্ট মাই চ্যানেল ফর 27, ধরেন এটাই আমি হেডলাইন করব এই প্রোডাক্টের। ওকে, এবার দেখেন ডেসক্রিপশন এবং প্রাইমারি টেক্সট একই দিব। কারণ কিছু কিছু জায়গায় প্রাইমারি টেক্সট শো করে, কিছু কিছু জায়গায় ডেসক্রিপশন শো করে। ওকে, এরপরে দেখেন কল টু অ্যাকশন এখানে অ্যাড করব আমি যে লার্ন মোর। ওকে, দেন নেক্সট, দেন এখান থেকে আমি নেক্সট করে দিব, কোনো কিছু চেঞ্জের দরকার নাই। আমি প্রিভিউ দেখাবো এখনই, দেখবেন প্রিভিউ আপনি দেখতে পাবেন, দেন ডান করে দিবেন এখান থেকে। এইবার দেখেন এখানে দেখেন প্রিভিউ, দেখেন যে অ্যাডের এই যে প্রাইমারি যে অ্যাড কপিটা অ্যাড করেছি দেখেন এখান থেকে, দেখেন এখান থেকে প্রিভিউ কিন্তু প্রত্যেকটা প্রিভিউ আপনি চাইলে এখানে দেখতে পাবেন। দেখেন ঠিক এইভাবে আপনার একটা প্লেসমেন্ট হয়েছে। ওকে, দেখেন আপনি কিন্তু চাইলে এই ইমেজগুলো এখানে যে অ্যাড করে পরেও কিন্তু এখানে এই যে দেখেন এই যে প্রাইমারি টেক্সট, হেডলাইন, দেন ডেসক্রিপশন, এগুলো কিন্তু আপনি চাইলে পরে এখানে এসেও অ্যাড করতে পারবেন বা ইমেজ অ্যাড করার সময়ও অ্যাড করতে পারবেন। তো এই হচ্ছে গোটা সিস্টেম। দেন আপনি এখান থেকে পাবলিশ অপশনে ক্লিক করলে আপনার পেমেন্ট সিস্টেম এখানে অ্যাড করতে হবে। যদি পেমেন্ট সিস্টেম অ্যাড করা না থাকে তাহলে এখন পেমেন্ট সিস্টেম অ্যাড করে পেমেন্ট করে দিবেন, দেন আপনার অ্যাড রিভিউতে যাবে, উইদিন 10 মিনিটের ভেতর দেখবেন আপনার অ্যাড রান হওয়া শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে গোটা সিস্টেম, জেবিজু অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে ফেসবুকে অ্যাড পাবলিশ করা। যদি আপনার কাছে টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক করে দিবেন। কোনো কোশ্চেন্স থাকলে নির্দ্বিধায় ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। যারা আমার মেন্টরশিপ নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিও মার্কেটিং শিখতে যাচ্ছেন তারা আমার বাংলা কোর্সটা চেক করবেন ভিডিও ডেসক্রিপশন থেকে, এবং যারা আমার এই নতুন ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করেছেন এবং আরো নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিও মার্কেটিং এর ভিডিও পেতে যাচ্ছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, অনেক অনেক ধন্যবাদ, বাই।